আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার কাছে একটি রাইস কুকার আসছে রিপেয়ারের জন্য। দেখতেই পাচ্ছেন রাইস কুকারের অবস্থাটা খুবই খারাপ। সামনের যে সুইচ বোর্ডটি আছে সম্পূর্ণ পুড়ে এটি বের হয়ে গেছে এবং এর যে কয়েলটি আছে দেখেন কয়েলটি বাঁকা হয়ে গেছে, ছাতার মতো হয়ে গেছে এবং রাইস কুকারের যে তলাটি আছে তলাটি পুরোটা কালো হয়ে গেছে পুড়ে। তো আসলে এর অবস্থা খুব খারাপ। ভালো করে আপনারা দেখেন এই জায়গায় যে ওয়ারিংয়ের তারগুলো আছে তারগুলোও পুড়ে গেছে এবং এই তারগুলো দেখেন এখানে গুনো তার দিয়ে বাঁধা ছিল। কানেকশানগুলো খুবই সমস্যা এবং এই কানেকশানগুলো ঠিক মতো নেই, জং ধরে এই সুইচের হ্যান্ডেলগুলো নষ্ট হয়ে গেছে। তো এই সমস্ত কাজ করতে গেলে যে খরচ আসবে তা থেকে একটি রাইস কুকার কিনা ভালো। আমি এই পরামর্শ দিয়েছিলাম কাস্টমারকে। কাস্টমার বলেছেন যে অল্প খরচে আপনি কীভাবে রিপেয়ার করবেন, আমাকে সেভাবে একটু রিপেয়ার করে দেন। এখন আমি অল্প খরচে একেবারে রিপেয়ার করে দেখাবো আপনাদের। আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, এই ধরনের রাইস কুকার যদি আসে আপনারা কীভাবে অল্প খরচে ঠিক করবেন আমি দেখিয়ে দিব পুরো প্রসেসটা। আপনারা ভিডিওটা কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো এই রাইস কুকারকে আমি এখন কারি কুকার বানিয়ে দিব একেবারে অল্প খরচে। শুধু কয়েল একটি চেঞ্জ করব, এছাড়া আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। রাইস কুকারের যে সকেটটি নষ্ট হয়ে গেছে পুরো, ওই রাইস কুকারের সকেট এবং কয়েলটি আমি নতুন লাগিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এই কয়েলটি কতখানি বাঁকা হয়ে গেছে এবং কয়েলের উপরে ফোসকা পড়ে গেছে দেখেন, এরকম টিউমারের মতো গোল গোল করে উঁচু হয়ে গেছে। তো এই কয়েলটি একেবারে বাদ, এটি চলবে না। এবং এই রাইস কুকারের বডিটাও অনেক সমস্যা আছে, জং ধরে নষ্ট হয়ে গেছে এবং এই যে সকেটটা পুড়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে। রাইস কুকারের যে কট থাকে কটটাও পুড়ে গেছে, সকেটটাও পুড়ে গেছে। এখন আমি এখানে অল্প খরচে কাস্টমারকে বাঁচানোর জন্য একটি ব্যবস্থা করে দিচ্ছি। আপনারা দেখেন যে কিভাবে আমি রাইস কুকার থেকে কারি কুকার এটি তৈরি করব। এটি খুবই সহজ। সামনের যে বেসটি পুড়ে গেছে, এই সামনের এই বেসটিকে যে কাগজগুলো থাকে আমি উঠিয়ে দিয়েছি। এখানে একটি ছিদ্র করব। ছিদ্রটা আমি তাতাল দিয়ে হিট দিয়ে এখানে ছিদ্র করে নিচ্ছি। এই ফুটোটা একটু বড় সাইজ করতে হবে। তো কতটুকু বড় করবেন আমি দেখিয়ে দিব আপনাদের। দেখতে পাচ্ছেন আমি মিডিল বরাবর একটি ফুটো করে নিয়েছি। এখানে আমি লাইট হোল্ডার লাগাবো এবং একটি এলইডি লাগাবো। তো এই হচ্ছে লাইট হোল্ডার, এগুলো মার্কেটে কিনতে পাওয়া যায়, যদি কেউ না পান আমার কাছ থেকে নিতে পারেন। তো এখানে এই লাইট হোল্ডারের ভিতরে এইভাবে এলইডি লাইট ঢুকিয়ে দিবেন। আপনি যেই কালারের লাইট ব্যবহার করেন না কেন কোনো সমস্যা নাই। আমি এই যে এইভাবে এখানে লাইট হোল্ডারটি লাগিয়ে দিচ্ছি। লাইট হোল্ডারের পিছনে একটি নাট থাকে প্লাস্টিকের, এটি টাইট দিয়ে দিলে লাইট হোল্ডারটি সেট হয়ে যাবে। যখন এইভাবে লাগানো হয়ে যাবে আপনারা এই লাইটটাকে টেনে খুলে দিবেন। তো আমি লাইটটি টেনে খুলে নিচ্ছি, শুধু হোল্ডারটা লাগানো থাকবে। এই রাইস কুকারে যখনই প্লাগ লাগানো হবে তখন এই লাইটটি জ্বলবে। এই লাইটটি জ্বালার জন্য এখানে 100 একটি রেজিস্ট্যান্স ব্যবহার করতে হয়। এই লাইটটা সরাসরি এসি দিয়েই চলবে। তো এখানে ফেজ নিউট্রাল লাইন দিতে হবে। ফেজ নিউট্রাল যেটা কয়েলের সাথে কানেকশান হবে ওইটাই কিন্তু লাইটের সাথে কানেকশান হবে। কীভাবে কানেকশান করবেন আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো রেজিস্ট্যান্স লাগানোর পরে এখানে আমি যে তার দিয়ে আমি কানেকশানটি নিব ওই তারটি লাগিয়ে এখানে জয়েন্টে টিউব দিয়ে দিচ্ছি, যেন জয়েন্টটা দেখা না যায় এবং শর্ট বডি না হয়ে যায়, সেজন্য টিউব দিয়ে দিবেন। তো লাইটের কানেকশানটি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন এই লাইটটা আমি আবারও হোল্ডারে লাগিয়ে দিব। এইভাবে খুব সহজ, এই লাইটটি এরকম চাপ দিলে হোল্ডারে লেগে যায়। এখন আমি এখানে একটি কয়েল সেট করব, নতুন কয়েল। এটি হচ্ছে পুরনো আগের কয়েল, বাঁকা কয়েল দেখতে পাচ্ছেন। আমি এখানে একটি ভালো সোজা কয়েল নিয়েছি, এই কয়েলটাকে আমি এখানে লাগিয়ে দিব। তো এখানে তফাৎটা দেখতে পাচ্ছেন, দুইটা কয়েল দুই রকম দেখা যাচ্ছে, কিন্তু কয়েল একই ওয়াট, একই মাপ, একই সাইজের কয়েল। তো আমি পুরনো বাঁকা কয়েলটি বাদ দিয়ে এই নতুন কয়েলটি সেট করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন কয়েলটি সেট করা হয়ে গেছে। এখন আমি কয়েলের সাথে, বাতির সাথে, সকেটের সাথে কীভাবে কানেকশান করি আপনারা একটু ফলো করেন, তাহলেই বুঝতে পারবেন। এই কয়েলের যে লেগগুলো ছিল আগে ছিল পিছনের দিকে, আমি ঘুরিয়ে বডিটা সামনের দিকে নিয়ে আসছি যেন এই লাইটের কানেকশানটা সহজে করতে পারি। এবং লাইটের এখানে যে সুইচের ফাঁকাটা ছিল ফাঁকাটা আমি বন্ধ করে দিয়েছি। এবং এই রাইস কুকারের যে কয়েল আছে, কয়েলের যে ম্যাগনেটটি থাকে এই ম্যাগনেটটি লাগানোর দরকার পড়বে না, আপনার খরচটা বেঁচে যাবে। এবং এই রাইস কুকারে সুইচেরও কোনো প্রয়োজন পড়বে না, অতএব সুইচের টাকাটাও বেঁচে যাবে। তা আমি এখানে যেভাবে কানেকশানটি করতেছি আপনারা একটু ফলো করেন। এখানে আমি একটি 15 অ্যাম্পিয়ারের ফিউজ নিয়েছি। ফিউজটাকে আমি কয়েলের সাথে ডাইরেক্ট কানেকশান করে দিচ্ছি এবং লাইটের যে একটি তার আছে এই তারটি কয়েলের সাথে কানেকশান করে একসাথে বের করে দিচ্ছি সকেটে।
রাইস কুকারের যে কয়েল আরেকটি কানেকশন আছে তার সাথে আমি নিউট্রালের কানেকশন করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, এবং লাইটের তারটাও আমি এর সাথে জয়েন করে দিচ্ছি। ফেজ নিউট্রাল সরাসরি সকেট থেকে কয়েলের ভিতরে যাচ্ছে এবং লাইটের যে কানেকশন এই কয়েল থেকে সরাসরি লাইটে চলে যাচ্ছে। এখন এখানে একটি সকেট লাগাতে হবে, সকেটটি লাগালেই আমাদের কাজ প্রায় কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখেন আমি এখানে সকেটের কানেকশনটি করে দিচ্ছি। আপনারা যারা ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্স করতে চান, আমাদের এখানে ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্সে ভর্তি চলতেছে ইনশাল্লাহ। ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্স জানুয়ারি মাসের 2 তারিখ থেকেই শুরু হয়ে যাবে। আপনারা যারা ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্স জয়েন করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্সটি জয়েন করতে পারেন। এটি হচ্ছে অনলাইন ক্লাস, এখানে ক্লাস করলে ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কাজটি শিখতে পারবেন। আপনারা ইন্ডাকশান চুলার কাজ, ইলেকট্রিক চুলার কাজ শিখতে চান, এই নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদের কাজ শেখানোর ব্যবস্থা আমি করে দেব। এখানে দেখেন আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে। ফিউজটি আমি যেভাবে ভাঁজ করে রেখেছি আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন, সরিয়েও রাখতে পারেন। তো এখন দেখেন এখানে আমি পাওয়ারের যে কর্ডটি আছে এই কর্ডটি আমি লাগিয়ে দিচ্ছি, রাইস কুকারের কর্ড। এখন আমি যদি ফ্ল্যাগটি লাগাই, এখানে ইন্ডিকেটারে বাতিটি জ্বলবে এবং কয়েলটি হিট হওয়া শুরু হয়ে যাবে। কোনো ঝামেলা ছাড়াই এখানে সুইচ দেওয়ার টেনশন নাই। তবে একটি জিনিস খেয়াল রাখবেন আপনারা, ভাতটি হয়ে গেলে দেখে শুনে নামিয়ে নিতে হবে। এটি কিন্তু অটোমেটিক কাজ করবে না, অটো বন্ধ হবে না। আর এতে একটি সুবিধা আছে, ভাতের পাশাপাশি আপনি ডাল তরকারি সব কিছু রাঁধতে পারবেন এবং পানীয় গরম করতে পারবেন। ভাত তরকারি আপনারা যাই রাঁধেন, রান্না শেষে তাড়াতাড়ি ফ্ল্যাগটি খুলে দিবেন, ফ্ল্যাগটি লাগানো অবস্থায় ছেড়ে দিবেন না, না হলে কয়েলটি নষ্ট হয়ে যেতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।